হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ দিন নিয়ে। আজকে সকালটা শুরু হলো, নতুন একটা দিন তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলো, তো এই যে এখন আমি ভুসির শরবত গুলছি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এইটা এখন সবাই মিলে খেয়ে নেবো আর কি। তো সেই কারণে আমি সেটাই রেডি করছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে সবার আগে আমি এই কাজটা করতে চলে এসেছি, যে ভুসির শরবতটা রেডি করে নিই, সবাইকে দিয়ে দিই আর আমিও একটু খেয়ে নিই। তো এই যে এখন আমি ওই জন্য রেডি করছি ওই কারণে। আর হচ্ছে যে আমন্ড ভেজানো আছে, সেইগুলো বাদামগুলো ছাড়াবো। তো তার আগে এটা ভালো করে গুলে নিলাম, গুলে নিয়ে আর রেডি করছি। তো আগে ওদের দুজনকে দিয়ে দিয়েছি, তারপরটা আমারটা ঢেলে নিয়ে আমি খেয়ে নিয়েছি। তো এবার আমি বাদামগুলো ছাড়াবো। তো ছাড়িয়ে এগুলো আমিও খাবো আর ওরাও খাবে। তো এখন আমি একটা বাটির মধ্যে ছাড়িয়ে নেব সমস্ত কিছুটা। এই বাদামগুলো আগের দিন ভিজিয়ে রাখলে ছাড়াতে সুবিধাই হয়, বেশি কষ্ট হয় না। এই হচ্ছে ব্যাপার। তো এই গরমের মধ্যে কিছু খেতেও ইচ্ছাও হচ্ছে না তেমন, শুধু ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে, এর বেশি কিছুই নয়। ভাতটা তো খেতে ভালো লাগছে না একদম, আর রুটি তো একদম মানে ভাবারই নেই, ভাবাই যাচ্ছে না এরকম ব্যাপার। তো আজকে টিফিন সেরাম কিছু করব না ভাবছি। তো দেখা যাক, কেন কালকের ওই ডিম আলুর তরকারি আছে, তো সেইটা দিয়ে ভাবছি যে মুড়ি দিয়ে দেবো আর আমিও মুড়ি খেয়ে নেবো, এইরকমই একটা ইচ্ছা আছে। তো সেটাই আমি বসে বসে ভাবছি আজকে কি রান্না হবে। মানে সকালবেলায় জানো তো মেয়েদের যেগুলো ভাবনার মধ্যে থাকে, কি করবে, কি কাজ করবে, কি খেতে দেবে, কি দিলে ওদের মন ভরবে, খেয়ে আনন্দ পাবে, এই রকম আর কি। তো সেই সবই আমি ভাবতে ভাবতে বাদামগুলো খেয়ে নিলাম, কয়েকটা খেয়ে ওদের জন্য রেখে দিয়েছি। ওর মধ্যে থেকে তুলেই খেয়েছি, শুকনো জিনিস তো সেই জন্য আর আলাদা করিনি। করে এই যে কিচেনে চলে এসেছি, কিচেনটা এখন ভালো করে মুছে নিচ্ছি। রাত্রিরে পুরো ফ্রেশ করেই রেখেছিলাম, তো সেটাই আর একবার সকালবেলায় মুছে নিচ্ছি, কেননা সারা রাতে তো কোথায় কি পোকামাকড় গেছে না গেছে, সেই জন্য ভালো করে গ্যাসটা আর একবার মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে যা করার কাজ করব। তো এই জন্য চলে এসেছি রান্নাঘরে, আগেই এইটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। কেননা এইটা তো হচ্ছে মেয়েদের সবচেয়েতে মানে স্বর্গ, যদি বলতে হয় তো এটাই স্বর্গ, কিচেনটাই সব কিছু। সারাদিনের মধ্যে মানে বেশিরভাগ সময়টাই কিচেনেই কাটে আমাদের মতন হাউস ওয়াইফদের, তাই না? তো এই যে কালকে আমি মোচা আর হচ্ছে শাক কেটে রেখে দিয়েছিলাম আজকে রান্না করব বলে, তো সেইগুলোই এখন আমি বের করতে চলে এসেছি। আর হচ্ছে ওই ডিম আলুর তরকারিটাও আছে, ওটাও বের করে নেব। তো ওই জন্য এইগুলো সমস্ত কিছু এখন বের করে রেখে দেব, রেখে দিয়ে আমি টিফিনটা আগে রেডি করে নেব। এই যে এখন মোচাটাকে ওই নুন হলুদ জলে ভেজাবো, ভিজিয়ে দিয়ে তারপরে অন্য কাজ করব। তো সেটাই ব্যবস্থা করছি এখন। আর হচ্ছে যে আজকে ওই চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি করব, আর কলমি শাক ভাজবো, আর হচ্ছে পাতলা করে ওই পাঁচফোড়ন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পাতলা করে কাতলা মাছের এমনি প্লেন ঝোল করব, আর কিচ্ছু করব না। মানে হালকা হালকা খাবার করাই ভালো, আর মোচাটা তো একটু রান্না করতে হবে, তো সেই কারণে ওইটাই আজকের মেনু ভেবে রেখেছি, আর কিছু ভাবার নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর রাত্রে ভাত না হলে রুটি যাই হোক তো হবে। তো সেই জন্য আমি এখন এই সমস্ত কিছু রেডি করে একদম রেখেই দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে। তো এবার আমি ওই ডিমের তরকারিটা গরম করে নেব। এই যে এইবারে আমি ডিমের তরকারিটা গরম করে নিচ্ছি, ওদিকে মেয়েও ফ্রেশ হয়ে বসে পড়েছে টেবিলে, আর ওর বাপিও ফ্রেশ হয়ে গেছে। তো সেই জন্য আমি এখন তরকারিটা গরম করে সবাইকে মুড়ি দিয়ে দেবো, আর আমি নিজেও মুড়ি খেয়ে নেব। আর হচ্ছে যে এখন চা বসিয়ে দিলাম, চাটাও হয়ে যাবে এদিকে, আর ওদিকে তরকারিটা গরম হয়ে গেছে। আর এই গরমের মধ্যে না সমস্ত কিছু গরম একদম খেতে চায় না, তো সেই জন্য চাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে তরকারিটা হয়ে গেছে। এবার মুড়িটা বেড়ে নেব। আর মেয়ে দেখতে এসছে কদ্দূর হয়েছে আমার, কি করছি,
কি টিফিন হচ্ছে আজকে। এই তো বাচ্চাদের তো এই হচ্ছে খবরাখবর জানার রান্নাঘরে, তো সেই কারণে ও চলে এসছে যে কি করছো আজকে, কি খাবো, কি টিফিন খাবো আমরা, তো সেটাই জিজ্ঞেস করছিল আর বকবক করছিল। আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা করছি। চাটা হয়ে গেলে আমাদের টিফিন খাওয়ার ব্যাপারটা মিটে যাবে। মিটে গেলে ভাবছি যে আগে স্নান করে নেব, তারপর রান্না করব, এরকমই একটা ভাবছি, দেখি কি করি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন আমি চাটা করে নিচ্ছি। চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে, কেননা না হলে লিকারটা ঠিক আসবে না, তো সেই কারণে। এই তো এই সবই হচ্ছে। তো এবার চাটা হয়ে গেছে, চাটা এবার ঢেলে নিয়ে চলে এসেছি। চা নিয়ে এসে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এবার আমি মাছ বাছছি। এই যে মাছ বেছে একদম চলে গেছিলাম সোজা, রান্না করতে যাইনি, আগে একদম স্নান করতে চলে গেছিলাম জানো তো। সে মাছ বেছে সমস্ত কিছু রেডি করে স্নান করে এসে রান্না করে নিয়েছি, করে এবার আমি ভাত বাড়ছি। তো তোমাদের সাথে আর সবটা শেয়ার করিনি। এই গরমে না রান্নাঘরে এসে সত্যি বলছি ভিডিও করতে একদম ভালো লাগে না, এত গরম লাগে। তো সেই জন্য তো তোমাদের তো বলেই দিয়েছিলাম কি কি রান্না হবে আজকে। এই যে শাক ভাজা, কলমি শাক ভাজা, আর হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি আর মাছের ঝোল। তো সেটা দিয়েই ভাতটা বেড়ে নিচ্ছি। আগে মেয়েকে দিয়ে আসবো, দিয়ে এসে আমাদেরটা বাড়বো। মেয়ের মানে খিদেটা একটু বেশিই পেয়ে গেছে, তো সেই জন্য আমি আগে ভাগে ওর খাবারটা রেডি করে নিচ্ছি। এইটা ওকে দিয়ে দেবো, দিয়ে আমরা তারপর খেতে বসবো। ও ততক্ষণ আস্তে আস্তে খাবে, আর ওর খেতে একটু দেরিই হয়, তো সেই কারণে ওকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি সাজিয়ে। আর ও একটু বাটিতে মানে ও বাটি বাটি করে ওকে সাজিয়ে দিলে না ও খুব পছন্দ করে, তো সেই জন্য খাবারটা ওকে দিয়ে দিলাম। ও খাবারটা খেয়ে নিই, খেতে বসুক ততক্ষণ, তারপর আমরা খাবো। আর এই যে একবারে সেই দুপুরবেলায় চলে এসেছি, লস্যি নিয়ে, দইয়ের ঘোল নিয়ে, কী আর বলবো, ওটা রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তারপর রেস্ট নিলাম, রেস্ট নিয়ে পুরো এই যে সন্ধেবেলা, এখন সন্ধে ওই 6:30 কটা বাজে, এখন সন্ধে 7টা বাজতে 5 মিনিট বাকি। আজকে বুধবার, দেখো চাঁদটা পুরো, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, পুরো পিঙ্ক চাঁদটা, পুরো পিঙ্ক। তো আমি দেখতে পেলাম, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, পুরো পিঙ্ক চাঁদটা। এর মতন আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আজকে ভিডিও দেখছো ভিউয়ার্স, তো সে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মেনুটা রাত্রিরের এইটাই, ভাত, মাছ ভাজা, মাছের ডিম ভাজা, আর পটল ভাজাটা ছিল, আর ঝিঙে আলু পোস্তটাও একটু ছিল আগেরটা।